হ্যালো বন্ধুরা, এখানে আন্টি যে গাজরগুলো নিয়েছে, যে ক্যারেটগুলো নিয়েছে, সেগুলো কিন্তু একেবারে কচি কচি, আর এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়। কাঁচা শশার মতো ক্যারেটগুলো কিন্তু খাওয়া যায়, আর এই ক্যারেটগুলো খেতে কিন্তু খুব। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, একটা আতাফল নিয়ে নিয়েছি। আতাফলটা কিন্তু খেতে খুবই টেস্টি। আন্টিও দেখিয়ে দিচ্ছে, আমিও দেখিয়ে দিচ্ছি। আর এই আতাফলটা কিন্তু আমি কিন্তু এখন ভেঙে তোমাদেরকে দেখিয়ে দেবো পরের ভিডিওতে। আর এই আতাফলটা খেতে কিন্তু খুবই মিষ্টি এবং সুস্বাদু ছিল। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আশা করছি ভালো আছো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আতাফল আজকে কিভাবে করে আমি চ্যালেঞ্জটা নিয়েছি। আন্টিও কিন্তু আতাফলটা আমার আগেই খেয়ে নিচ্ছে, আর আমিও কিন্তু আতাফলটা পাকার পরে খেয়ে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি, এবং খেতে কিন্তু খুবই মিষ্টি এবং ইয়ামি ছিল। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, যে যেখান থেকে দেখছো। আজকে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কি আন্টির আর আমার, আজকে কিন্তু তেঁতুল চ্যালেঞ্জ। আন্টিও নিয়ে নিয়েছে কাঁচা তেঁতুল, আমি নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। আর কাঁচা তেঁতুল আর পাকা তেঁতুল দেখে কার কার জিভে জল এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর এভাবে করে সাপোর্ট। বন্ধুরা, তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো টমেটো সস। তার জন্য টমেটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 4 টুকরা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, লঙ্কা, বিট নুন আর রসুন। সুন্দর করে ঘুটনি দিয়ে ঘেটে সুন্দর করে নেব চুলায়। তারপর সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে সসটা। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো কাঁচা পেয়ারার পিনিক। আর এই পিনিকটা বানানোর জন্য পেয়ারাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 4 টুকরা করে কেটে নিয়েছি। ছোটো ছোটো করে নিয়ে নেবো একটা কাঁচের জার, সেখানে কিন্তু পেয়ারাগুলো দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো লবণ আর মরিচ আর সস। খুব টেস্টি খেতে। হ্যালো বন্ধুরা, আন্টিকে নিয়ে যে কোথায় যাব বুঝতেই পারছি না। আন্টি আজকে চলে এসে চিটিং ভিডিও করতে করতে গাছে, আর গাছে কিন্তু মই দিয়ে নিয়েও এসেছে লটকন ফল। আর এই ফলটা কিন্তু আমাদের দেশে পাওয়া যায়, খুব মিষ্টি এবং টেস্টি ইয়ামি। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো মিষ্টি আমের সুন্দর একটা আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। আর তার জন্য আম থেকে ভিতর থেকে কিন্তু আটিটাকে কেটে নিয়ে নিয়েছি বের করে। আর এবার কিন্তু আমি ভিতরে সুন্দর করে দুধ চিনির মিশ্রণটা দিয়ে দেবো, আর সুন্দর করে। হ্যালো বন্ধুরা, আন্টি হাতে নিয়ে যে ফলটা খাচ্ছে সেই ফলটা কিন্তু তোমরা ভুল করেও লিচু ভেবো না। এটা কিন্তু লিচু না। আমাদের বাংলাদেশে বা বাইরের দেশে যে ফলগুলো পাওয়া যায় তার সাথে কিন্তু বিদেশি ফলের কোনোই তুলনা হয় না। হ্যালো বন্ধুরা, তোমরা যদি ভিটামিন সি না খাও তাহলে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু অ্যাটাক করবে। আর ভিটামিন সি থেকে কিন্তু তোমাদের অনেক ধরনের রোগ থেকে নির্মূল হওয়া যায়। তাই তোমরা কিন্তু মাঝে মাঝে লেবু মালটা খাবে। হ্যালো বন্ধুরা, তোমরা আন্টির হাতে যে আমটা দেখছো সেটা কিন্তু বড় বড় রূপালি আম নয়, সেটা হচ্ছে মালদার আম। আর এই আমটা খেতে কিন্তু খুব টেস্টি, যদি এভাবে করে ছোট ছোট টুকরো করে ছুরি দিয়ে কেটে খাওয়া যায়। আর এটা খেতে কিন্তু খুব মজা লাগে লবণ মরিচ দিয়ে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো আমাদের বাগানের একটা আনারস দিয়ে টক মিষ্টি ঝালের আনারস ভর্তা। তার জন্য আনারসটাকে ধুয়ে কেটে নিয়েছি, আর উপর থেকে দিয়ে দিয়েছি নুন, লঙ্কা আর বিট নুন, আর দিয়ে দিয়েছি গোলমরিচ। আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি একবার করে। ভাই, আমি বুঝি না এই মেয়ে কেমনে এত টক খায়, এই চাইনিজ আন্টি কেমনে এত টক খায়। আজকে এতদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি, শুধু দেখি টক খায়, শুধু দেখি টক খায়। আরও সেখানের ভিতর দিয়ে দে তেঁতুল জল, তাও কিন্তু দেখি জিভে টেস্টি একটা জল। হ্যালো বন্ধুরা, আমাদের সব দেশেই কিন্তু এই জিনিসটা বা এই ফলটা কিন্তু রয়েছে, যেটা বিদেশে এবং দেশে সব জায়গাতেই পাওয়া যায়। এটা হচ্ছে কিন্তু তরমুজ। আর তরমুজ কিন্তু হলুদ, সবুজ, লাল 3টা কালারে হয়। দেখি বলো তো এটা কি হবে? হলুদ। হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু চাইনিজ আন্টির সাথে কিন্তু আঙ্কেল রয়েছে, আর আঙ্কেলকেও কিন্তু আন্টি আজকে জোর করে নিয়ে এসেছে এই ফলটা খাওয়ার জন্য। এখানে কিন্তু 3টা ফল রয়েছে, বিনম্ব ফল, আঙ্গুর ফল আর হচ্ছে টক আমড়া ফল। আর এটা খাচ্ছে কিন্তু মরিচ দিয়ে, খুব টেস্টি। বন্ধুরা, এখানে তোমরা দেখছো এই চাইনিজ আন্টি কি খাচ্ছে জানো? ঝিনুক শামুকের ছোট ছোট বাচ্চার ভিতরের খোলটা। আর এইটা কিন্তু আমরা কিন্তু বাঙালিরা কিন্তু খাই না। আর এইটা কিন্তু ভেতরে খেতে কেমন আমি তাও জানি না, আর এইটা কিন্তু দেখতেই জানি কেমন লাগছে। হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচা লেবুর টক ঝাল মিষ্টি পিনিক। আর এই পিনিকটা রেডি করার জন্য ছুরি দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে লেবুটাকে কেটে নিতে হবে, আর উপর থেকে দিয়ে দিতে হবে লবণ আর মরিচ আর তেল, আর টেস্টি। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি প্রতিদিন বিভিন্ন ধরনের ফল মূল খাবার সম্পর্কে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও এবং লং ভিডিও দিয়ে থাকি, আর তোমরা কিন্তু সেটা অনেক পছন্দ করো। তাই আজকে কিন্তু চাইনিজ আন্টির সাথে না আমি নিজেই করে ফেললাম কাটা। এই রেসিপিটা তৈরি করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই লাগবে জল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লবণ আর চিনি। আর সুন্দরভাবে কিন্তু পাকা পাকা বিলম্ব নিয়ে নেবে, আর সুন্দরভাবে কিন্তু চামচ দিয়ে নেড়ে নেড়ে এইভাবে করে রেসিপিটা করে নেবে, খুব টেস্টি। হ্যালো বন্ধুরা, আজ কিন্তু আন্টি নিয়ে এসছে পুরোপুরি একটা নতুন গেম। আর আন্টি কিন্তু অনেক দিন পর পর একটা করে নতুন করে ভিডিও দিচ্ছে। তোমরা কিন্তু সুন্দরভাবে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে যাবে। আর এই ফলটা তোমরা যারা চিনতে পারছো, এটা কিন্তু বিদেশি একটা আম।
হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা দেখতে পাচ্ছ আন্টি এখানে কাঁচা কাঁচা আম নিয়ে নিয়েছে। আর কাঁচা আম কিন্তু এভাবে করে চাটনি দিয়ে খেতে খুবই মজা লাগে। তাই তোমরা যারা এখানে কাঁচা আম এভাবে চাটনি করে খাওনি অবশ্যই একবার খেয়ে দেখবে, খুব টেস্টি এবং ইয়ামি। হ্যালো বন্ধুরা, আন্টি দেখছো পথে দিয়ে হাঁটছে আর সাথেই কিন্তু আন্টি পড়ে গিয়েছে গাছে হোঁচটকে। তারপর আন্টি কিন্তু এখানে 2টা ম্যাগি পেয়ে গিয়েছে আর কিন্তু আন্টি বোতলে গরম পানিটা করে নিয়েছে। আর ম্যাগিতে কিন্তু গরম পানিটা দিয়ে সুন্দর করে আন্টি ম্যাগিটা কমপ্লিট করে নিল। হ্যালো বন্ধুরা, আন্টি এখানে যে আমগুলো নিয়ে নিয়েছে সেগুলো হচ্ছে কাঁচা কাঁচা আম। আর এখন কিন্তু সামনে আমের সিজন চলে আসছে আর আমকে কিন্তু এভাবে তেঁতুলের চাটনি আর মরিচ দিয়ে খেতে খুব টেস্টি এবং ইয়ামি লাগে। তোমরা যারা আম খেতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু কাঁচা আমকে এভাবে করে একবার খেয়ে দেখবে অবশ্যই। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে দেখছো দেখতেই পারছো আন্টি আজকে নিয়ে নিয়েছে টক টক কিন্তু লেবু। আর এই লেবুগুলো খেতে কিন্তু অসম্ভব পরিমাণে তেতো এবং টক ছিল, তাও আন্টি কমপ্লিট করে নিয়েছে তার গেমটা। আর তোমরা সব আন্টি হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। দেখতেই পাচ্ছ আন্টি আজকে কী চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে। আন্টি নিয়েছে আজকে ম্যাঙ্গো চ্যালেঞ্জ। আর ম্যাঙ্গো চ্যালেঞ্জ কিন্তু সবারই খুব পছন্দ। আমাদের দেশেও কিন্তু কিছুদিন পর থেকে আম বেরিয়ে যাবে আর সবাই কে কে খেতে পছন্দ করো। আম খুবই টেস্টি এবং ইয়ামি ছিল। হ্যালো বন্ধুরা, এখানে মেয়েটি যে ফলটি খেয়ে নিচ্ছে সেটা কি ফল তোমরা কি ভেবে নিয়েছো? এটা কি তোমরা ভেবে নিয়েছো আলু? কখনোই না, এটা হলো মিষ্টি জাতীয় একটি ফল। আর এই ফলটার ভিতরে কিন্তু একটা বিচিও রয়েছে। আমিও কিন্তু এই ফলটার নাম জানি না, তোমরা জানলে। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আর দেখতেই পারছো উনি কিন্তু নিয়ে নিয়েছি কি, এই দিদিটা নিয়ে নিয়েছি কিন্তু কিছু ছোট ছোট কাঁচা আম, যেগুলো কুড়িয়ে এনে লবণ আর মরিচ দিয়ে খেয়ে নিচ্ছে, খুব টেস্টি। এবং হ্যালো বন্ধুরা, এখানে মেয়েটি যে ফলটা নিয়ে নিয়েছে এটা কি ফল তোমরা বলো তো? এটা কি তোমরা মনে করেছো কি মিষ্টি কুমড়ো? কখনোই না। তোমরা কি মনে করছো এটা তরমুজ? কখনোই না। দাঁড়াও তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা কি ফল। এটা হলো বাকি ফল। কে কি নাম? হ্যালো বন্ধুরা, আন্টি এখানে নিয়ে নিয়েছি টক ঝাল মিষ্টি আচার, সাথে নিয়ে নিয়েছি বিলম্ব। আর 2টা মিক্স করে খেতে কিন্তু অসম্ভব টেস্টি। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো এখন দেখছো আমের সিজন কিন্তু চলে এসেছে। আমাদের দেশেও কিন্তু চলে আসবে কিছুদিন পর আমের সিজন। এখন অনেক জায়গায় আম পাওয়া যাচ্ছে, খুব রসালো মিষ্টি আম। আন্টি সহ খেয়ে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কি টস্টজি সুন্দর সুন্দর আম। আর পাকা পাকা আমগুলো কিন্তু কিছুদিন পরে আমাদের দেশেও চলে আসবে। আর কিন্তু এই পাকা পাকা আমের সিজন সামনেই, তাই গ্রীষ্মের সময়ে তোমরা সুন্দর সুন্দর পাকা পাকা টস্টজি আম খাবে আর সুন্দর সুন্দর এভাবে রিভিউ দেবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু সম্পূর্ণ নতুন। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি তেঁতুল। তেঁতুল দেখলে কার কার জিভে জল এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তেঁতুলটা হচ্ছে মিষ্টি তেঁতুল আর এই তেঁতুলটা খেতে কিন্তু টক মিষ্টি, খুব টেস্ট। হ্যালো বন্ধুরা, এখানে আন্টি আজকে যে গেমটা নিয়ে এসেছি সেই গেমটি তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো এটা হচ্ছে পেয়ারার গেম। আর পেয়ারা কিন্তু সে খেয়ে নিচ্ছে শুকনো লঙ্কা, মরিচ আর লবণ দিয়ে। তোমরা কে কে এভাবে পেয়ারা দেখলে কিন্তু জিভে জল এসেছে মুখে একবার জানাবে। আমার কিন্তু মুখে এখনই জল এসে গেলো। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো এবং এভাবে করে ভালোবাসে পাশে থাকছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এই আন্টিটা কী খেয়ে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের দেশে কিন্তু আমরা সুন্দর করে খোসা ছাড়িয়ে খাই, এরা কিন্তু আমরাগুলো কাঁচা কাঁচাই খেয়ে নিচ্ছে গাছ থেকে বেড়ে ধুয়ে। এরকম খাবার দেখলে কার কার মুখে জল এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই আন্টিটা কিন্তু এগুলো কিন্তু আঙুর খাচ্ছে না, তোমরা ভুল করেও মনে করো না। ও কিন্তু আচার দিয়ে আর লবণ মরিচ দিয়ে খেয়ে নিচ্ছে বিলম্বকে সিদ্ধ করে। সেটা তোমাদের ভাষায় কী নামে ডাকে অবশ্যই কিন্তু লিখে জানাবে। হ্যালো বন্ধুরা, এখানে যে আন্টি আর আন্টির বোন একটা গেম নিয়ে এসেছে তোমরা দেখতেই পারছো। আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু কাঁচা কলা এভাবে খাই না, আমরা কিন্তু পাকিয়ে খাই। ওরা কিন্তু লবণ মরিচ দিয়ে কাঁচা কলাই খেয়ে নিচ্ছে। আর কিন্তু বড়ইটাও সাথে রয়েছে, বড়ই কিন্তু আমরা সবাই কাঁচাই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু আন্টি আর আমি নিয়ে এসেছি একই গেম। আন্টি খেয়ে নিচ্ছে একটা বড় আথার বিচি আর আমি খেয়ে নিচ্ছি ছোট একটা আথা। আথা কিন্তু খেতে খুবই সুস্বাদু। কে কে খেয়েছো আমাকে। এখানে আন্টি যে গেমটা নিয়েছি সেটা হচ্ছে কলাপাতা পিঠা দিয়ে লবণ মরিচ দিয়ে খাওয়া। আমাদের দেশে কলা পিঠা কিন্তু এভাবে করে আমরা খাই না, আমরা খাই মিষ্টি মিষ্টি স্বাদে আর ওরা খায় লবণ মরিচ দিয়ে। আর নিয়ে নিল কিছু নুডলস, চালের নুডলস দিয়ে মিক্স করে সে লবণ মরিচ দিয়ে খেয়ে। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ছোট ছোট ভিডিওগুলো দেখে আমাকে লাইক সাবস্ক্রাইবার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই দিদিটা যে ফলটা খাচ্ছে সেটা তোমাদের দেশে কী নামে ডাকে এবং কে কে খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ছোট্ট ভিডিওগুলো দেখছো তোমরা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। এই ফলটি হচ্ছে বিলম্ব ফল আর এই দিদিটা কিন্তু এই ফলটা খুব টেস্টি করে মরিচ আর লবণ দিয়ে খেয়ে নিচ্ছে, খুব সুস্বাদু।
হ্যালো বন্ধুরা, এই মেয়েটি যে গাছটাতে উঠেছে সেটা কিন্তু লটকন ফলের মতো, কিন্তু গাছটা কিন্তু একেবারেই না। এটা হচ্ছে ওদের দেশের একটা ফল, কিন্তু দেখতে অনেকটা লটকন ফলের মতো আমাদের দেশের, তবে খেতে কিন্তু একটু একটু টক এবং মিষ্টি। কিন্তু এই ফলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু।